Hi guys, Assalamu alaikum. Welcome to my video. It's me Maria Rahman মৃধা। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। নর্মালি আমার আমার ইউটিউব চ্যানেলে আমি ক্লে এবং পেপারস এগুলি দিয়ে অনেক কিছু মেক করি, এগুলি শেয়ার করি। বাট আমি ডিসাইড করেছি যে আমার ডেইলি ব্লগ এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, এগুলো তোমাদের মাঝে শেয়ার করব। আই হোপ তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর আজকে আমি একটা ভিডিও শেয়ার করব। আমার ব্যালকনিতে আমি বিভিন্ন ধরনের গাছ রোপণ করেছি এবং এগুলিকে আমি কীভাবে যত্ন নেই এগুলো তোমাদের মাঝে শেয়ার করব। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। ফার্স্টে তোমাদেরকে একটি ফুল গাছ দেখাবো। এই গাছটার নাম আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবে। আর গাছটার কালার মানে ফুলটার কালার আমার খুবই পছন্দের একটা কালার, পার্পল কালার। সো দ্যাটস ওয়াই আমি গাছটা কিনে দেন লাগিয়েছি। আর এই গাছটার যখন আমি কিনছি 4-5টার মতো ফুল ছিল, এখনও ফুলগুলো কত সুন্দর আছে। তারপর আমি দেখাবো অ্যালোভেরা গাছ। আমি গত 1 মাস আগে আমি অ্যালোভেরা একটা ছোট্ট একটা গাছ লাগিয়েছিলাম। বাট দেখো এখন আল্লাহর রহমতে দেখো কতগুলো গাছ হয়েছে, মানে খুবই সুন্দর লাগতেছে। আর অ্যালোভেরা গাছে খুবই গুরুত্বপূর্ণ একটা গাছ, অনেক কাজে লাগে। আর এটা হলো লাউ গাছ। এটা বেশি দিন হয়নি, আনুমানিক 15-20 দিনের মতো হবে। গাছটা আমার আম্মু কিনে এনেছিল, 2টা গাছ কিনে এনেছিল। এখন দেখো 15 দিনের মাথায় কত সুন্দর বড় হয়ে গেছে। আর এটা হলো আলু গাছ। আমার আম্মু আলু লাগাইছিল। আর আলু এক জায়গায় লাগাইনি, কয়েক জায়গায় আর কি লাগানো হয়েছে। এই যে এখানে একটা দেখতে পারতেছো, আর আরেকটা ওদিকে আছে। ওই আদার্স গাছের জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে ওদিকে আরেকটা আলু গাছ আছে। আর আলু এখনও কোনো কিছুই তোলা হয়নি, যখন তুলবো তখন তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসবো, তখন শেয়ার করব আবার। আর এটা হলো টমেটো গাছ। টমেটো গাছ কয়েকদিন আগে আনা হয়েছে, ফুল হয়েছে, বাট এখনও কোনো টমেটো বা কোনো কিছু ধরেনি। আশা করি আগামীতে ধরবে। আর গাছটা খুবই অল্প সময় বড় হয়ে গেছে। আর আমার গাছে আমি নর্মালি কোনো কীটনাশক বা রাসায়নিক দ্রব্য বা সার এই সকল কোনো কিছু ইউজ করি না, আমি একেবারে নর্মাল জিনিস ইউজ করি, এটা তোমাদের কাছে বলবো। আর এটা হলো মরিচ গাছ। এটা রিসেন্টলি কিনে এনেছি, কয়েকটা ফুল ধরেছে, বাট এখনও কোনো মরিচ ধরেনি। বাট আশা করি কয়েকদিনের মাথায় ধরবে, কারণ ফুল যেহেতু ধরেছে তাহলে ইনশাল্লাহ মরিচও আসবে। আর এটা হলো পুঁইশাক গাছ। আমাদের বাগানে আগে অনেক পুঁইশাক গাছ ছিল, বাট কয়েকদিন আগে আমার আম্মু গাছগুলো কেটে রান্না করছে আর কি, শাক। আর এখনও আছে কয়েকটা গাছ, এগুলো খুবই দ্রুত বড় হচ্ছে। আবার যখন বড় হবে তখন তোমাদের মাঝে আবার শেয়ার করব। আর নর্মালি আমি বারান্দাতে ডিফারেন্ট গাছ লাগাতে খুবই পছন্দ করি। আর এটা হলো তুলসী গাছ। এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠান্ডা বলেন যে কোনো কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গাছ। সো দ্যাটস ওয়াই আমি এটা লাগাইছি। এটা অনেক বড় ছিল, বাট আমি একটা ডাল কেটে ফেলেছিলাম। আর আমি উইকলি একবার এরকম গাছের আশেপাশে যে সকল আগাছা বা ময়লা বা মরা পাতা যেটাই বলেন না কেন ওগুলি ফেলে দেই। সপ্তাহে একবার করি, এটা ডেইলি করার কোনোই প্রয়োজন নাই। আর সকালের দিকে আমি চালের পানি দেই। আমরা যে ভাত খাই, ভাতের যে চালটা ওইটা যে ধোয়ার পরে যে অবশিষ্ট পানিটা থাকে ওইটা আমি দেই আমার গাছে সকালের দিক দিয়ে। আর সন্ধ্যার দিক দিয়ে দেই হলো নর্মাল পানি। আর মাঝে মাঝে আমি চায়ের পাতি মানে চা যে আমরা বানাই তারপরে যে পাতিটা থাকে ওই পাতি দেই। তারপরে বিভিন্ন ধরনের সবজির ছিলকা, তারপর হলো ডিমের যে উপরে যে আবরণটা আছে শক্ত আবরণ ওটা দেই। এগুলি দিলে আর কি মানে খুবই ভালো, গাছগুলো দ্রুত বড় হয় এবং গাছগুলো খুবই স্ট্রং হয়। সো দ্যাটস ওয়াই এগুলি দেওয়া আর কি। আর এরকম আর কি আমি আশেপাশে
আগাছাগুলো পরিষ্কার করে ফেলি, হাত দিয়েই পরিষ্কার করি। আর আমি যখন ভিডিওটা করেছিলাম তখন সন্ধ্যার দিকে ছিল, সো দ্যাটস ওয়াই আমি পানি দিতেছি। আর পানি আমি তুলনামূলক মানে পরিমাপ মতোই দিই, বেশি দিই না, কারণ বেশি দিলে আবার গাছের শিকড় পচে যায়। সো দ্যাটস ওয়াই আমি যতটুকু প্রয়োজন অতটুকুই পানি দেই, অতিরিক্ত কোনো পানি দেই না। আর এখন তোমাদেরকে আমার ব্যালকনির সব গাছগুলো দেখাচ্ছি। আর আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব আর লাইক করবা, আমার পাশে থাকবা। আর নিত্য নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আর সবাই ভালোবাসা রইল, আর সবার শুভকামনা রইল। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।